নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি নতুন একটা রেসিপি, ঢ্যাঁড়সের চাটনি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, একটু তেঁতুল আর নিয়েছি চিনি। আর প্রথমে কি করব যে ঢ্যাঁড়সটাকে একটু বড় বড় করে কেটে নেব। আমাদের সবকটা ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার তেঁতুলটাকে নেব। তেঁতুলটাকে নিয়ে একটা বাটিতে নিয়ে জল দিয়ে সেটাকে গুলে রেখে দেবো। এবার গ্যাসে একটা প্যান নিয়ে সেটা গরম করে তাতে সাদা তেল দেবো। তারপরে সাদা তেলটা একটু গরম হয়ে গেলে, খুব বেশি গরম করতে হবে না, অল্প গরম করে তারপরে ঢ্যাঁড়সগুলোকে হালকা আঁচে ভাজতে হবে। এটাকে পুরো লাল করলে হবে না, হালকা হালকা লাল থাকবে, পুরো লাল করলে এটা শক্ত হয়ে যাবে। তারপরে এটাকে একটু হালকা লাল করে ভেজে আমরা নামিয়ে নেব। এরপরে গ্যাসে যে তেলটুকু আছে তার মধ্যেই যে তেঁতুলটা আছে তেঁতুলটা দিয়ে দেবো, তেঁতুল গোলাটা। তেঁতুলটা দেওয়ার পরে তার থেকে বীজগুলোকে বের করে নিয়ে এবার আমরা ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দেবো। আর হালকা আঁচে একটু ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে নেওয়ার পরে যখন এটাকে একটু ফুটে উঠবে, তারপরে এর মধ্যে একটু লবণ দেবো। এবার তারপরে পরিমাণ মতো চিনি, যে যতখানি মিষ্টি চাইবে সেভাবে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটু আঠা আঠা ব্যাপারটা চলে আসে, একটা গাঢ় হয়ে যাবে। তখন এর মধ্যে আমরা আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে এটাকে তুলে নিতে হবে। ঢ্যাঁড়সটাকে দিয়ে আমরা বেশিক্ষণ ফোটাবো না, অল্প ফুটিয়েই সেটাকে নামিয়ে নেবো। আমাদের তৈরি হয়ে গেছে